এবার যখন এটা তৈরি হচ্ছে এর ভ্যালুটা তুমি বুঝতেই পারছো, যখন বন্ড জুড়ছে তখন ল্যাটিসের ভ্যালুটা কি হয়ে যাবে, আমার নেগেটিভ হয়ে যাবে না পজিটিভ হবে? এনার্জি রিলিজ হচ্ছে কি গেন হচ্ছে? বন্ড যখন ফর্মেশন হচ্ছে এনার্জি রিলিজ হয়ে যায়, মানে ওই থেকে পয়সা বেরিয়ে যায়, তাই জন্য ডেল এইচ এর যে ভ্যালুটা হবে সেটা এখানে নেগেটিভ হয়ে যাবে। এই একটু আগে আমরা কি করেছি, হেসলা করেছি। হেসলাতে আমরা কি করেছি, ধরো কোন একটা রিঅ্যাকশন হলো, রিঅ্যাকশনটা টোটাল যেই এনথালপিটা হলো সেটা আলাদা আলাদা ইন্টারমিডিয়েট স্টেট যেগুলো আছে তাদের সব এনথালপি গুলো সাম করলে যেটা হবে সেটাই। কিন্তু যখন ডাইলিউশনের ব্যাপার আসবে তখন সলিউশনেও যদি আমি আবার আমি ধরে নাও কথা বলছি যে আমি 2 মোল HCl নিয়েছিলাম, তাতে আমি 2 মোল H2 মিশিয়েছি, সেখান থেকে একটা সলিউশন পেয়েছি। আমি HCl তো সেম নিয়েছি, এবার এর সাথে আরো 4 মোল H2 নিয়েছি, মানে বলতে এটা চাইছি এখান থেকে যেটা বেরিয়েছিল তার সাথে আরো 2 মোল H2 দিয়ে দিয়েছি। ওয়েলকাম টু ভিডিওস একাডেমি। আমরা পড়ছিলাম থার্মোডাইনামিক্স, আজকে পড়বো পার্ট 8। পার্ট 8 এ আজকে আমরা পড়বো বন্ড হার্মার সাইকেল, খুব ইম্পর্টেন্ট। সলিউশন আর ডাইলিউশনের মধ্যে কি ডিফারেন্স আছে, আর এনথালপি অফ ডাইলিউশন আর এনথালপি অফ সলিউশন কি হয়, নরমাল জিনিস তোমরা দেখি বুঝতে পারছো কি হবে। শুধু ওই ডেলের নিচে সলিউশন লিখে দেবে, ডেলের নিচে ডাইলিউশন লিখে দেবে, হারিয়ে যাবে। আচ্ছা, বন্ড হার্মার সাইকেল পড়ানোর আগে কিছু কিছু জিনিস একটু মেমোরাইজ করিয়ে দিই। লিখছি বন্ড আর সাইকেল। প্রথম কথা বলি, এইটা হয়ে যাবে, এইটা এইটা এই যে এই সাইকেলটা, এটা দিয়ে আমরা কি করি, ক্যালকুলেশন করি। কিসের ক্যালকুলেশন করি না, ল্যাটিস এনথালপি ক্যালকুলেশন করি। ল্যাটিস এনথালপি ক্যালকুলেশন, ঠিক আছে? আচ্ছা, এই যে ল্যাটিস এনথালপিটা আমি আগের দিন একটা আগের যে পার্টটা ছিল সেখানে আমি ল্যাটিস এনথালপিটা ডিসকাস করেছিলাম, আর তাও আমি আরেকবার বলে দিচ্ছি। ধরো NaCl আছে, NaClটা কিসে কিসে ভাঙবে, Na প্লাস গ্যাসে ভাঙবে আর Cl মাইনাস গ্যাসে ভাঙবে, ঠিক আছে? এই দুটোতে ভাঙবে, তো এইখানে হয়ে যাবে, এটা হয়ে যাবে ডেল অফ ল্যাটিস H, বা এটা হচ্ছে তোমার কি হচ্ছে, এটা তোমার ফর্ম ডিসোসিয়েশন হচ্ছে, ডিসোসিয়েশন আছে। দেখো যখন ডিসোসিয়েশন হচ্ছে তার মানে যে সিস্টেমটা আছে, এটা যদি NaCl আমার সিস্টেম হয়, সিস্টেমকে ডিসোসিয়েট করছি, মানে সিস্টেমকে আমাকে কি করতে হচ্ছে, সিস্টেমে NaCl থেকে Na প্লাস আর Cl মাইনাসে আমাকে জিনিসটাকে টোটালটাকে নিয়ে যেতে হচ্ছে, ঠিক আছে? তাহলে আমার সিস্টেমেতে আমাকে হিটটা দিতে হচ্ছে, সিস্টেমে কি হচ্ছে, হিটটা ঢুকছে, এনার্জি দিতে হচ্ছে, সিস্টেমে আমার এনার্জি ঢুকছে, এনার্জিটা সিস্টেমে ঢুকছে। যদি এনার্জিটা সিস্টেমে ঢুকে তবে তো জিনিসটা ভাঙবে, যখন এনার্জিটা সিস্টেমে ঢুকবে তখনই ডেল এইচ এর ভ্যালুটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। খুব সিম্পল। সিমিলারলি যদি Na প্লাস গ্যাসিয়াস অবস্থায় থাকে, Cl মাইনাস গ্যাসিয়াস অবস্থায় থাকে, এবং সেখানে ফরমেশন হয়ে যদি NaCl হয়, সেখানে আমার কি হয়ে যাবে, সিস্টেম থেকে এনার্জিটা রিলিজ হয়ে যাবে, এইখানে আমার ডেল এইচ এর ভ্যালুটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। মানি ব্যাগ থেকে পয়সা বেরিয়ে যাচ্ছে, ওই জন্য ডেল এইচ এর ভ্যালুটা নেগেটিভ হয়ে যাচ্ছে। যখন বন্ড ভাঙছে তখন ডেল এইচ এর ভ্যালু পজিটিভ, যখন বন্ড জুড়ছে তখন ডেল এইচ এর ভ্যালু নেগেটিভ, কারণ যখন বন্ড ভাঙছে তখন এনার্জিটা সিস্টেমে ঢুকছে, এনার্জি যদি সিস্টেমে দিই তবেই আমার বন্ডটা ভাঙবে, না হলে বন্ড ভাঙবে না, তাই জন্য ডেল এইচ এর ভ্যালুটা পজিটিভ, কারণ মানি ব্যাগে তখন পয়সা ঢুকছে সারাউন্ডিংস থেকে, এনার্জিটা সিস্টেমে ঢুকছে, সব জিনিস ঢুকছে, ওই জন্য ডেল এইচ এর ভ্যালু পজিটিভ। যখন এনার্জি বেরিয়ে যাচ্ছে তখন ডেল এইচ এর ভ্যালুটা নেগেটিভ। এই কনসেপ্টটা যেন কোনোদিন না ভোলা হয়। এবার আমরা যেটা টপিকটা শুরু করব আজকে আমাদের, সেটা হচ্ছে বন্ড হেভার সাইকেল, ক্যালকুলেশন অফ দা ল্যাটিস এনথালপি। আচ্ছা, ঠিক। আচ্ছা, ধরো আমরা NaCl কে নিয়ে एग्जांपल, NaCl কে নিয়ে চলুক, NaCl আমরা কিভাবে তৈরি করছি, যদি আমি বলি Na সলিড আছে
আর হাফ Cl2 গ্যাস আছে। তাহলে এইখানে এটা আমার কি হয়ে যাবে, যদি এটা থেকে আমাদের তৈরি হয় জিনিসটা, তাহলে এটা তো বলবে তুমি যে না স্যার এটা তো ল্যাটিস এনথালপি হলো না, কারণ এনে তার নিজের স্টেবল ফর্মে আছে আর ক্লোরিন Cl2 আছে নিজের নিজের স্টেবল ফরমেশন আছে, তাহলে এখানে হয়ে যাবে স্ট্যান্ডার্ড ফরমেশন অফ এনথালপি ফরমেশন, এখানে হয়ে যাবে স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন। খুব ভালো করে বুঝবে। তাহলে এখানে আমি লিখে দিলাম ডেল এইচ। হলো? আচ্ছা, নেগেটিভ পজিটিভ পরে আসবে। আচ্ছা, এবারে আমি তো এটাও শিখেছিলাম যে Na প্লাস প্লাস Cl মাইনাস সেটাও তৈরি করে NaCl। তার মানে যদি NaCl তৈরি করতে হয় তাহলে Na প্লাস গ্যাস, অবশ্যই গ্যাস, প্লাস Cl মাইনাস অবশ্যই গ্যাস, এই দুটো করতে হবে। এইটা তখন কি হয়ে যাবে, যদি এই অবস্থা থেকে এই জিনিসটা তৈরি হয় তাহলে এটা কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে ল্যাটিস। বোঝা গেল? আচ্ছা, এবার যখন এইটা তৈরি হচ্ছে এর ভ্যালুটা তুমি বুঝতেই পারছো, যখন বন্ড জুড়ছে, যখন বন্ড জুড়ছে তখন ল্যাটিসের ভ্যালুটা কি হয়ে যাবে, আমার নেগেটিভ হয়ে যাবে না পজিটিভ হবে? এনার্জি রিলিজ হচ্ছে কি গেন হচ্ছে, বন্ড যখন ফরমেশন হচ্ছে এনার্জি রিলিজ হয়ে যায়, মানে ওই থেকে পয়সা বেরিয়ে যায়, তাই জন্য ডেল এইচ এর যে ভ্যালুটা হবে সেটা এখানে নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, এবার বন্ড হ্যাভার সাইকেল এটাই বলছে যে এই দুটো তো প্রসেস আছে, যেমন এটা আমার ওয়ান স্টেপ প্রসেস, এটা আমার ওয়ান স্টেপ প্রসেস, ওয়ান স্টেপ প্রসেস, একটা স্টেপেতেই প্রসেসটা শেষ। এবার যদি আমাকে এই জিনিসটা দিয়ে তৈরি করতে হয়, তার মানে আমার দেখো কোনো একটা সোডিয়াম বা ক্লোরিন তোমার Na প্লাস আর Cl মাইনাস এরকম ভাবে তো নেচারে এক্সিস্ট করবে না, সে তো নেচারে এক্সিস্ট করবে Na আর Cl2 হিসাবে, তাই না? কারণ এটা এতে স্টেবল, Cl2 তে স্টেবল, Cl2 তে স্টেবল, তাই জন্য আমার এইটা থেকে আগে এইখানে নিয়ে আসতে হবে, তারপর এটাকে তৈরি করতে হবে। তার মানে আমি যদি বলি Na টাকে Na প্লাস করতে হবে, তার মানে প্রথমে Na কে একটা প্লাস করাতে হবে, Na কে প্রথমে কি করতে হবে, Na তে Na প্লাস করাতে হবে। আচ্ছা, Na টা আচ্ছা এইখানে যেটা প্লাস করাতে হবে, সরি ভুল বলছি, আচ্ছা এটা Na সলিড আছে, দেখো Na প্লাস গ্যাস আছে, তো প্রথমে আমাকে কি করতে হবে, Na টাকে গ্যাস করতে হবে। আচ্ছা, এবার সলিড থেকে যদি গ্যাসে চলে আসে সেই প্রসেসটাকে কি বলে, সাবমিলেশন। তাহলে ডেল্টা অফ সাবমিলেশন এটা হয়ে যাবে H, ঠিক আছে? আচ্ছা, এবার এইটা যখন হয়ে গেল গ্যাস, গ্যাস থেকে এবার তোমার আসবে ডাইরেক্ট এইখানে। আচ্ছা, এবার এই গ্যাসিয়াস অবস্থায় আছে, এই গ্যাসিয়াস অবস্থা থেকে একটা ইলেকট্রন কি করতে হচ্ছে, বার করে দিতে হচ্ছে, Na কে একটা ইলেকট্রন বার করে দিতে হচ্ছে। তাহলে এইখানে আমি কি করব, এখানে আমি বলবো আয়োনাইজেশন করতে হচ্ছে, একটা ইলেকট্রন ছেড়ে দিতে হচ্ছে। আচ্ছা, Na থেকে যদি Na প্লাস হয় একটা ইলেকট্রন ছাড়তে হয় কি নিতে হয়, এই কনসেপ্টটা বোঝা আছে তো? যদি কোনো একটা কম্পাউন্ড ইলেকট্রন ছেড়ে দেয় তো সে পজিটিভ হয়, যদি কোনো একটা কম্পাউন্ড অ্যাটম ইলেকট্রন নেয় তো সেটা নেগেটিভ হয়, এই জিনিসটা যেন না বলা হয়। তাহলে এইখানে যখন ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তো আমি বলছি আয়োনাইজেশন হচ্ছে, তাহলে এইখানটা আমি বলে দিচ্ছি ডেল্টা অফ আয়োনাইজেশন হলো, এখান থেকে এটা আসছে। আচ্ছা, এবার Na কে গ্যাস করে Na প্লাস গ্যাস করে দিয়ে দিয়েছে, তবে Na এর কমপ্লিট, এবার Cl টাকে করতে হবে। Cl2 আছে গ্যাসে, এখানে আমার চাই Cl মাইনাসে, Cl গ্যাস আছে, এখানেও গ্যাস আছে, গ্যাসটা নিয়ে কোনো সমস্যা নেই, শুধু সমস্যা আছে এখানে Cl2 আছে, এখানে আগে Cl করতে হবে তারপর Cl মাইনাস করতে হবে। তাহলে Cl2 থেকে আগে Cl করতে হবে, কি করে করবে, তাহলে এখানে Cl2 টাকে আগে Cl গ্যাস করতে হবে, তাহলে তোমাকে আগে এই স্টেপে আনতে হবে, Cl2 টাকে Cl গ্যাস করতে হবে। যদি Cl2 কে Cl গ্যাস করতে হয় তখন আমাকে কি করতে হবে, এটা কোন একটা গ্যাস থেকে গ্যাসে আসবে কিন্তু জিনিসটা একটু ভেঙে যাবে, তখন সেটাকে আমরা কি করে করব, আচ্ছা Cl2 জিনিসটা এরকম ছিল, বন্ডটা ভেঙে দিলি তো Cl হয়ে যায়, তার মানে এটা ডিসোসিয়েশন হচ্ছে, তাহলে এইখানে লিখবো ডেল্টা অফ ডিসোসিয়েশন
হলো। আচ্ছা এবার এইখান থেকে আসবে সিএল তে, কি করবে এটা এনার্জি, এটা হচ্ছে ইলেকট্রন একটা গেইন করছে, তাহলে লিখবো ডেল্টা অফ ইলেকট্রন গেইন, ইলেকট্রন গেইন। আচ্ছা তাহলে দেখো সাইকেলটা কমপ্লিট হয়ে গেল। এইটা ওয়ান স্টেপ প্রসেস ছিল, এইটা এইখান থেকে এতে গেল, এইখানে এলো, এইখান থেকে এতে গেল, এইখানে এলো, এই দুটোকে মিক্স করে এইখানে গেল, তাহলে ব্যাপারটা এতগুলো স্টেপে হচ্ছে আর এটা ওয়ান স্টেপ প্রসেসে হচ্ছে। আচ্ছা এতদূর সবার মাথায় ঢুকেছে। এবার তোমাকে দেখতে হবে কোনটার ভ্যালু কিরকম হবে, কোনটার ভ্যালু পজিটিভ হবে, কোনটার ভ্যালু নেগেটিভ হবে। যদি তোমাকে প্রথমে আমি এক একটা করে আসি, এটা আমার সলিড আছে, ঠিক আছে, সলিড আছে, এইখানে ডেল্টা এইচ এর ভ্যালু পজিটিভ হবে কি নেগেটিভ হবে, এইখানে ডেল্টা এইচ এর ভ্যালু পজিটিভ হবে কি নেগেটিভ হবে, এইখানে ডেল্টা এইচ এর ভ্যালু পজিটিভ হবে কি নেগেটিভ হবে, আর এইখানে ডেল্টা এইচ এর ভ্যালু পজিটিভ হবে কি নেগেটিভ হবে। ঠিক আছে। আচ্ছা তাহলে এক এক করে স্টার্ট করি। প্রথমে দেখো সলিড থেকে গ্যাসে যাচ্ছে, তার মানে সাবমিলেশন হচ্ছে। সাবমিলেশন যখনই হবে, সাবমিলেশন যখনই হবে তখন সলিড থেকে যখন গ্যাসে দিচ্ছে, কোনো একটা সলিড গ্যাসে হিট দিতে হয়, হিট দিলে কোনো একটা সলিড গ্যাসে যায়, হিট তো না দিলে হবে না বাবা, হিট তো দিতে হবে। যখনই কোনো একটা জায়গায় হিট দিচ্ছি মানে সারাউন্ডিংস থেকে এনার্জিটা আমার সিস্টেমে যাচ্ছে, তার মানে এখানে ডেল্টা এইচ এর ভ্যালুটা আমার পজিটিভ সাবমিলেশনে। আচ্ছা এনে গ্যাস আছে, গ্যাস থেকে এনে প্লাস হচ্ছে, গ্যাস থেকে এনে প্লাস হচ্ছে। এবার তুমি একটা জিনিস বলো, এনে থেকে এনে প্লাস হচ্ছে, গ্যাস হচ্ছে, এইখানে এটা আয়োনাইজেশন প্লাস হবে কি মাইনাস হবে? প্লাস হবে কি মাইনাস হবে? তোমাকে এনার্জি দিতে হবে কি ছাড়তে হবে? এনে এর কাছে কটা ইলেকট্রন ছিল? 11 ইলেকট্রন ছিল, 11 ইলেকট্রন থেকে এখন এর কাছে আছে 10 ইলেকট্রন, 10 ইলেকট্রন, তার মানে ওকে তুমি একটা ইলেকট্রন ওর কাছ থেকে বাইরে বার করে দিচ্ছ, আয়নাইজেশন করছে, এনার্জি কিছু তো দিতে হয়েছে, তবে তো এমনি এমনি তো ছেড়ে দেয়নি, এমনি এমনি তো ছেড়ে দেয়নি, তাই জন্য এইখানেও কিন্তু ডেল এইচ এর ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আসি Cl2, নেক্সট আসি যখন Cl2 টা আমার ডিসোসিয়েট হচ্ছে, যখন Cl2 টা আমার ডিসোসিয়েট হচ্ছে। আচ্ছা একটা জিনিস এখানে আমি ভুলে গেছি, না হাফ Cl2 ছিল, এখানে Cl2 থেকে Cl হয়েছে, ডিসোসিয়েশন হচ্ছে, এখানে হাফ Cl2 ছিল, তাহলে ডিসোসিয়েশন এটা বাই 2 হয়ে যাবে, এটা বাই 2 হয়ে যাবে, এটা খেয়াল করিনি আমি, লেখা হয় না। আচ্ছা এবার এখানে ডেল এইচ এর ভ্যালুটা পজিটিভ হবে কি নেগেটিভ হবে? যখন ডিসোসিয়েশন হয়, এনার্জি যখন মানে কোনো একটা বন্ড যখন আমাকে ভাঙতে হয়, কোনো একটা যখন বন্ড ভাঙতে হয় আমাকে তাকে এনার্জি দিতে হয়, তাই জন্য ভ্যালুটা হয়ে যাবে পজিটিভ। তারপর Cl আছে গ্যাস থেকে এখানে ইলেকট্রন গেইন হচ্ছে, ইলেকট্রন গেইন হচ্ছে মানে ইলেকট্রন যখন গেইন হচ্ছে, ইলেকট্রন যখন রিলিজ হচ্ছিল তখন পজিটিভ ছিল, ইলেকট্রন গেইন হচ্ছে মানে এখানে তখন নেগেটিভ হয়ে যাবে, সোজা হিসাব। আচ্ছা তাহলে এত কিছু তুমি করে ফেলেছো, এবার এত কিছু তুমি করে ফেলেছো, তাহলে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ তুমি মোটামুটি করে ফেলেছো। যে যখন ল্যাটিসে যাচ্ছে ল্যাটিসেরটা নেগেটিভ হচ্ছে, সাবমিলেশনে ডেল এইচ পজিটিভ হচ্ছে, এখানে পজিটিভ হচ্ছে, যা যা অনেক কিছু করেছো। এবার আমি তোমাকে প্রত্যেকটা এনার্জি গিভেন দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা এনার্জি আমি তোমাকে গিভেন দিয়ে দিচ্ছি। আমি সব শর্ট ফর্মে লিখছি, একটুখানি বুঝে নিও। প্রথমে আমি লিখছি ডেল্টা এফ, তারপর লিখছি ডেল্টা, এটাই লিখি সাবমিলেশন, সাবমিলেশনের জন্য সাব লিখছি, এখন জাস্ট এরকম করে লিখে দিচ্ছি, ঠিক আছে, এটার ভ্যালু, তারপর লিখছি সাবমিলেশন হলো, তারপর আয়নাইজেশন হয়ে গেল, আয়ন লিখে দিচ্ছি, ঠিক আছে, ডেল্টা অফ, তারপর এখানে ডিসোসিয়েশন হবে না, আচ্ছা ডিস লিখে দিচ্ছি, ডিসোসিয়েশন হলো, আর এখানে হলো ইলেকট্রন গেইন, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ডেল্টা অফ ই ডট জি, ইলেকট্রন গেইন, ঠিক আছে, জাস্ট একটু বোঝার জন্য, ঠিক আছে। এবার যে ব্যাপারটা হচ্ছে এটার ভ্যালু নেগেটিভ হবে, যদি তুমি বাই প্র্যাকটিক্যালি যাও তখন দেখবে এটার ভ্যালু সত্যি করেই নেগেটিভ হয়। ঠিক আছে, এটার ভ্যালু
এটা গিভেন ভ্যালু আছে, গিভেন ভ্যালু এক্সপেরিমেন্টাল ভ্যালু, এগুলো এক্সপেরিমেন্টাল ভ্যালু কিন্তু এটা নেগেটিভ হয়। আচ্ছা এবার ডেল অফ সাবমিলেশন, ডেল অফ সাবমিলেশনের ভ্যালুটা হচ্ছে তোমার 108.4, 108.4 কিলো জুল মোল ইনভার্স সাবমিলেশন। আচ্ছা হয়ে গেল। এবার হচ্ছে তোমার নেক্সট আয়নাইজেশন, আয়নাইজেশনের ভ্যালুটা হচ্ছে তোমার 496। আচ্ছা যে ভ্যালু অফ ডিসোসিয়েশনটা আছে এটা হচ্ছে 121 কিলো জুল পার মোল ইনভার্স। ডিসোসিয়েশন 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 হয়ে গেল। আর তোমার আছে ইলেকট্রন গেন, ইলেকট্রন গেনটা হয়ে যায় তোমার তোমার -348 কিলো জুল পার মোল। আর আর কিছু বাকি গেল ফরমেশন, আচ্ছা ল্যাটিস বাকি গেছে, এটা যে তোমার 778 -778 কিলো জুল পার মোল ইনভার্স। আচ্ছা যদি তুমি বাই ভ্যালু গুলো দিয়ে যাও তাহলে একটা জিনিস দেখতে হবে, দেখো আমি প্রথমে কিছু লিখিনি, দেখো দেখো এখানে দেখো ল্যাটিসের ভ্যালুটা কি লিখেছি, নেগেটিভ লিখেছি, নেগেটিভ আছে। আয়নাইজেশনের ভ্যালু, আয়নাইজেশন খোঁজো, দেখো পজিটিভ লিখেছি, পজিটিভই ভ্যালু এসছে। এগুলো কিন্তু এক্সপেরিমেন্টাল ভ্যালু, এগুলো গিভেন ভ্যালু, ঠিক আছে? এগুলো আমি মন করা লিখলাম না, এটা গিভেন ভ্যালু, তোমরা ইন্টারনেটে যেয়ে চেক করতে পারো, ঠিক আছে? এটা গিভেন ভ্যালু। দেখো ইলেকট্রন গেন নেগেটিভ লিখেছি, ইলেকট্রন গেন নেগেটিভ আছে। ডিসোসিয়েশন পজিটিভ হবে, ডিসোসিয়েশন ডিসোসিয়েশন পজিটিভ আছে। ইলেকট্রন গেন তো নেগেটিভ বলে দিলাম। সাবমিলেশন, সাবমিলেশন দেখো পজিটিভ আছে, পজিটিভ লেখা আছে। ডিসোসিয়েশন হয়ে গেল, সাবমিলেশন হয়ে গেল, আয়নাইজেশন হয়ে গেল, ইলেকট্রন গেন হয়ে গেল, ল্যাটিস হয়ে গেল, তাহলে সবই মোটামুটি হয়ে গেল। এবার এই যে জিনিসটা এলো, এই জিনিসটা থেকে আমি প্রত্যেকটা কি চাইছি, এই যে ক্যালকুলেশন অফ দ্য ল্যাটিস এনথালপি, ক্যালকুলেশন অফ দ্য ল্যাটিস এনথালপি, এখান থেকে আমার যে ওয়ান স্টেপ প্রসেস, এখান থেকে আমার যে ইকুয়েশনটা বেরোয়, যে এটা তো আমার ওয়ান স্টেপ প্রসেস, তার মানে ডেল এইচ এফ অ্যাকর্ডিং টু, যদি আমি এই একটু আগে আমরা কি করেছি, হেস ল করেছি, হেস ল করেছি, হেস লতে আমরা কি করেছি, ধরো কোনো একটা রিঅ্যাকশন হলো, রিঅ্যাকশনটা টোটাল যেই এনথালপিটা হলো সেটা আলাদা আলাদা ইন্টারমিডিয়েট স্টেট যেগুলো আছে তাদের সব এনথালপি গুলো সাম করলে যেটা হবে সেটাই। তাহলে যদি আমি বলি হেস ল এইখানে লাগাই, তাহলে এইখান থেকে এইখানে ডাইরেক্ট এস আসতে যতটা এইটা আছে, এইটা কত হবে না, এইটা এইটা এইগুলো সব প্লাস করলে তবে এটা আসবে। মানে বলতে চাই যে অ্যাকর্ডিং টু হেস ল, ডেল অফ ফরমেশন ইকুয়াল টু, তোমার এগুলো সব লিখে দাও, লিখে দাও ল্যাটিস প্লাস এখানে তোমার হয়ে যাবে আয়োনাইজেশন প্লাস আয়োনাইজেশনের দিকে সাবমিলেশন হয়েছে, সাবমিলেশন প্লাস আবার এখানে ইলেকট্রন গেইন হয়েছে প্লাস ওইদিকে কি আরেকটা হয়েছে, ডিসোসিয়েশন হয়েছে। ব্যাস। এবার এই জিনিসটা থেকে যদি ল্যাটিসটা এদিকে করে এটাকে মাইনাস করে দাও, দেখবে তোমার এটাই আসবে। এই যে তাহলে এখান থেকে তুমি ল্যাটিসটা বার করবে কি করে, এইটাকে এদিকে আনো, এটাকে এদিকে আনো, তাহলে তোমার ল্যাটিস বেরিয়ে যাবে। হেস ল থেকে আমরা এটাই প্রুভ করতে পারি যে এইখানে এই যে ডেল্টা, এই যে এই স্টেপটা, এই ভ্যালুটা যত হবে, এই যে এর ভ্যালুটা যত তোমার গিভেন থাকবে, এই ভ্যালুটা কি হবে, এইটা এইটা এটা এটা এটা, এই পাঁচটা ভ্যালু সামেশন করে, এই পাঁচটার ভ্যালু প্লাস করে যেই ভ্যালুটা আসবে সে তোমার ডেল এফ এইচ এর ভ্যালু হয়ে যাবে, ডেল এফ এইচ এর ভ্যালু হয়ে যাবে কি, সেটা স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশনের ভ্যালু হয়ে যাবে। এটাই আমাদের হচ্ছে বন্ড হ্যাবার সাইকেল, যেখান থেকে আমরা বার করতে পারি। যদি ধরো তোমাদের কোনো ম্যাথমেটিক্স দিল, ধরো তোমাদের কোনো নিউমেরিক্যালস দিল, যেখানে তোমাদের কি দিয়ে দিয়েছে না, এটা দিয়ে দিয়েছে আয়নাইজেশন, এগুলো সব মোটামুটি দিয়ে দিয়েছে, আর বললো যে ল্যাটিস এনার্জিটা বার করো, ঠিক আছে, ল্যাটিস এনথালপিটা বার করো, তাহলে তখন কি করবে, এই টোটালটাকে সব প্লাস করবে, দিয়ে এটা থেকে মাইনাস করে দেবে, খালি ল্যাটিস এনথালপি বেরিয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটাই ছিল তোমাদের বন্ড হ্যাবার সাইকেল। এটা কিন্তু অবশ্যই নিউমেরিক্যালস আছে, একটুখানি ভালো করে দেখবে। ওকে, নেক্সট আমাদের যে টপিকটা আছে ডাইলিউশন ভার্সেস সলিউশন। সলিউশন আর ডাইলিউশনের মধ্যে কি তফাৎ? একটা যদি নরমাল আমি কথা বলি, ডাইলিউশন কথাটা তোমরা কোথায় শুনেছো? ডাইলিউশন কথাটা তোমরা শুনেছো, ধরো তোমরা কোনো ল্যাবে এক্সপেরিমেন্ট করছো, ল্যাবে এক্সপেরিমেন্ট করতে করতে বললো যে কনসেন্ট্রেটেড HCl নিলে হবে না, ডাইলিউট HCl নে। এই কথাটা হয়তো শুনেছো যে কনসেন্ট্রেটেড আর ডাইলিউটেড। ডাইলিউশন, আমি যদি প্রথমে ডাইলিউশনের কথা আছি, ডাইলিউশন
কথাটা তুমি এক জায়গা থেকে শুনেছো যে ডাইলিউট জিনিস নিতে হবে, তার মানে তুমি কি করো HCl এ জল মিশিয়ে দাও, তাহলে এটা কনসেন্ট্রেটেড যদি হয়, এখানে তুমি যখন জল মেশাবে তাহলে টোটালটা মিলিয়ে ডাইলিউট হয়ে গেল, তাহলে ওইটাই হয়ে যাবে ডাইলিউশন। ঠিক আছে, এবার আমরা জাস্ট একটুখানি বুঝে গেলাম, এবার আমরা ডাইলিউশন ভার্সেস সলিউশনে আসবো যে সলিউশন কি জিনিস আর ডাইলিউশন কি জিনিস। ওকে, সলিউশন, সলিউশন মানে হচ্ছে সিম্পল ব্যাপার, কোনো একটা সলিউট থাকবে প্লাস কোনো একটা সলভেন্ট দেবো, সেখান থেকে যেটা আসবে সেটাই আমার সলিউশন। এটা তোমরা ক্লাস 2-3 থেকে পড়ে আসছো, আশা করি এটা বলার কিছু দরকার নেই। কিন্তু যখন ব্যাপারটা চলে আসবে ডাইলিউশনের, যখন ব্যাপারটা হয়ে যাবে ডাইলিউশনের, ডাইলিউশনটা সলিউশনের থেকে কিভাবে আলাদা, তুমি বলবে যে তখন সলিউটের সাথে সলভেন্টই তো অ্যাড করেছিল, তো আমি কি করেছিলাম যে কনসেন্ট্রেটেড HCl এর সাথে জল মিশিয়ে দিয়েছিলাম। তুমি যদি বলো সলিউটটা আমার কনসেন্ট্রেটেড HCl আর সলভেন্টটা H2, তাহলে তো সেটা সলিউশনই হলো, ডাইলিউশন কোথায় হলো? তোমরা এটা বলতে পারো সলিউশন আর ডাইলিউশনের মধ্যে একটা মাইনর ফারাক আছে, যে মাইনর ফারাকটাই পুরোটাই একটা মেজর চেঞ্জেস এনে দেবে। সেটা হচ্ছে যখন আমরা সলিউশন করি, কোন একটা সলিউটকে সলভেন্টের সাথে মিক্স করি, ধরো এক্সাম্পল দিচ্ছি, আমি একটু চিনি নিচ্ছি, তার সাথে জল মিক্স করে দিয়েছি, সেটা আমার সলিউশন হয়ে যাচ্ছে। বাট ওই সলিউশনে, ওই সলিউশনটাকে ফার্দার, ওই সলিউশনটাকে ফার্দার আরো যদি আমি সলভেন্ট অ্যাড করতে থাকি, অ্যাড করতে থাকি, অ্যাড করতে থাকি, অ্যাড করতে থাকি, তখন ওই সলিউশনটাকে আরো মিনিমাম কনসেন্ট্রেশন, মানে এই যে ডাইলিউশনটা আছে এখানে আছে, ডাইলিউশনটা হয়ে যাবে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন। মেন কথা হচ্ছে এইটা, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন। যখন তোমার কথা ছিল সলিউশনে, তখন এখানে কনসেন্ট্রেশনের কোনো ব্যাপার ছিল না, সলিড প্লাস সলভেন্ট মিশিয়ে একটা তো সলিউশন চলে আসে, প্রসেসটা আমার সলিউশন হয়ে গেলো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন ডাইলিউশনের ব্যাপার আসবে, তখন সলিউশনেও যদি আমি আবার আমি ধরে নাও কথা বলছি যে আমি 2 মোল HCl নিয়েছিলাম, তাতে আমি 2 মোল H2 মিশিয়েছি, সেখান থেকে একটা সলিউশন পেয়েছি। আমি HCl তো সেম নিয়েছি, এবার এর সাথে আরো 4 মোল H2 নিয়েছি, মানে বলতে এটা চাইছি এখান থেকে যেটা বেরিয়েছিল তার সাথে আরো 2 মোল H2O দিয়ে দিয়েছি, তার মানে এইটাও একটা সলিউশন হলো, এইটাও একটা সলিউশন হলো। এটা ধরো সলিউশন A হলো, এর ধরো সলিউশন A তৈরি হলো, এটা সলিউশন B তৈরি হলো। এবার যে A সলিউশন আর B সলিউশনের মধ্যে, এই A সলিউশন আর B সলিউশন, এই দুটো সলিউশনের মধ্যে যে ফারাকটা এলো কিসে না, আরো যে সলভেশন অ্যাড করার জন্য, আরো সলভেন্ট যে আমি অ্যাড করলাম, যে সলভেন্টটা অ্যাড করার জন্য A সলিউশন আর B সলিউশনটা আলাদা হয়ে গেল। কারণ দেখো A সলিউশনের মধ্যে কি আছে, HCl আছে আর H2 আছে, B সলিউশনের মধ্যেও HCl আছে আর H2 আছে, কিন্তু ফারাক এটাই যে A সলিউশনের মধ্যে 2 মোল HCl আছে, 2 মোল H2 আছে, B সলিউশনের মধ্যে 2 মোল HCl তো আছে কিন্তু 4 H2 আছে, মানে 4 মোল HCl এই জল আছে। তাই জন্য A সলিউশনের যে কনসেন্ট্রেশনটা হবে সেটা অবশ্যই বেশি হবে HCl এর তুলনায়, আর B সলিউশনের কনসেন্ট্রেশনটা আমার কম হবে। এই যে কনসেন্ট্রেশনের চেঞ্জটা হলো, এই যে সলভেন্টটা বেশি দিয়েছি বলে কনসেন্ট্রেশনের চেঞ্জটা হলো, তার মানে এই সলিউশনের থেকে এই সলিউশনটা বেশি ডাইলিউট হয়ে গেল, এই জিনিসটাকে আমরা বলবো ডাইলিউশন। ঠিক আছে, একটা মাইনর চেঞ্জ যেটা খুব একটা মেজর ইম্প্যাক্ট ফেলে দেবে, সেটা হয়ে যাবে ডাইলিউশন। এবার আমরা যে নেক্সট টপিক, ছোট বড় টপিক, সেটা আমরা আলোচনা করবো যে এনথালপি অফ ডাইলিউশন আর এনথালপি অফ সলিউশনটা কি হয়। ডাইলিউশনটা আশা করি আমি বুঝতে পেরেছি, তাহলে এবার তোমরা নিজেরাই করতে পারো মোটামুটি এনথালপি অফ সলিউশন কাকে বলে, এনথালপি অফ ডাইলিউশন কাকে বলে। যদি আমি বলি এনথালপি অফ সলিউশন, এনথালপি অফ সলিউশন, এনথালপি অফ সলিউশন কি করব, যে আমার একটা সলিউশন বানাতে যে এনথালপি চেঞ্জটা হচ্ছে সেটাই আমার এনথালপি অফ সলিউশন। তাহলে প্রথম কথা তো আমার এনথালপি চেঞ্জ, ঠিক আছে, প্রথম কথা হচ্ছে আমার এনথালপিটা চেঞ্জ হচ্ছে। কিসে চেঞ্জ হচ্ছে না, 1 মোল সাবস্টেন্সকে 1 মোল, প্রত্যেকটাতে কিন্তু এই 1 মোল সাবস্টেন্সটা কিন্তু হতে হবে, 1 মোল সাবস্টেন্স না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এনথালপি চেঞ্জ কার চেঞ্জ, 1 মোল সাবস্টেন্সের কিন্তু এনথালপি চেঞ্জ। কার সাথে, কিভাবে, যখন এই 1 মোল সাবস্টেন্সটা অ্যাড করা হচ্ছে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ সলভেন্টের সাথে, যখন এই 1 মোল অ্যামাউন্ট অফ সাবস্টেন্সটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ সলভেন্টের সাথে যখনই মিক্স করছি, তখন যে এনথালপি চেঞ্জটা হচ্ছে সেটাই তোমার এনথালপি অফ সলিউশন। কিভাবে ডিনোট করব, এনথালপি অফ সলিউশন
ডেল সলিউশন এইচ মাথায় চাঁদ দিত, বেশ হয়ে গেল। এটা হয়ে গেল তোমার এনথালপি অফ সলিউশন, ঠিক আছে। আচ্ছা, এটা তো হয়ে গেল এনথালপি অফ সলিউশন। এবার যদি তুমি একটা কোনো এক্সাম্পল নাও, ধরো তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা NaCl নিয়ে দিচ্ছি, NaClটা Na+Cl মেথড পাবো। ধরো এ আর বি কম্পাউন্ড আছে, এ আর বি কম্পাউন্ড আছে। এ বি কম্পাউন্ডটা যখন তুমি জলে মিক্স করছো, এ বি কম্পাউন্ডটাকে যখন তুমি জলে মিক্স করছো, ধরো এ বি 1 মোল কম্পাউন্ড, এ বিটাকে তুমি মিক্স করছো, তাহলে এ প্লাস ভাঙলো, এটা অ্যাকুয়াস মিডিয়াম হলো, আর বি মাইনাসে ভাঙলো, অ্যাকুয়াস ভাঙলো, ঠিক আছে। এটা হয়ে যাবে কি ডেল এইচ অফ সলিউশন। এ বিটাকে আমি জলে গুলে দিলাম, কি হলো, এ প্লাস আর বি মাইনাসে ভেঙে গেল। আচ্ছা, এবার যদি আমি এইটাকে কি করব, ভাঙবো তো অবশ্যই, এ প্লাস প্রথমে গ্যাসে নিয়ে যাব, বি প্লাস গ্যাস যদি হয় তাহলে এটা কি হয়ে যাবে, এনথালপি অফ ল্যাটিস, সেই বন্ড হ্যাভার সাইকেল হয়ে গেল। আচ্ছা, এবার এইখান এই গ্যাসিয়াস অবস্থায় আছে, গ্যাসিয়াস অবস্থায় যদি আমি এদের সাথে হাইড্রেশন করিয়ে দিই, যদি হাইড্রেশন করিয়ে দিই মানে এদের সাথে যদি ওয়াটার মিক্স করে দিই, তাহলে এটা হাইড্রেটেড হয়ে গেল। এখন এটা কি অবস্থা আছে, ডিহাইড্রেটেড অবস্থায় আছে। ডিহাইড্রেট থেকে যদি হাইড্রেট করতে হয় আমাকে কি মেশাতে হবে, জল মেশাতে হবে। তাহলে যদি এইখান থেকে এখানে যায়, তার মানে আমরা কি করছি, হাইড্রেশন করছি। তাহলে মানে এখানে হয়ে যাবে আমার হাইড্রেশন। এটা দেখানোর মানে হচ্ছে যে কিভাবে বন্ড হারবার সাইকেল থেকে তোমরা সবসময় এই সলিউশন, ডাইলিউশন, ল্যাটিস, ফ্যাটিস, এটা ওটা যত সব আছে সবসময় যদি তোমাকে নিউমেরিক্যাল কোথা থেকে দেবে কোনো তো ঠিক নেই, ঠিক আছে। যখনই কোনো একটা জায়গা থেকে দেবে তখন দেখবে জিনিসটা কি করা আছে। যেমন এটা থেকে যদি ডাইরেক্ট সলিউশনে যায় তাহলে এ প্লাসটা অ্যাকুয়াস তৈরি হবে, বি মাইনাসটাও অ্যাকুয়াসে থাকবে। কিন্তু যদি তোমাকে ভুল করেও দিয়ে দেয় যে এ প্লাস তৈরি তো হয়েছে কিন্তু অ্যাকুয়াস তৈরি হয়নি, গ্যাস তৈরি হয়েছে, ভালো করে নিউমেরিক্যালটা পড়বে তারপর কাজ করবে। যদি দেখো দুটো গ্যাসে তৈরি হয়েছে মানে সবসময় তোমরা জানবে এখানে ল্যাটিস এনথালপি কাজে লাগাতে হবে, তার মানে এটা ল্যাটিস হয়েছে। ল্যাটিসের পর তোমাকে হাইড্রেটেড করাতে হবে, হাইড্রেটেড করাতে হলে তোমাকে আবার একটু ওয়াটার মিক্স করতে, তারপর সেটা অ্যাকুয়াস হয়ে যাবে। এখানে যে ল্যাটিসটা হয়ে যাবে এইটা মাইনাস এইটা, তবে এইটা আসবে। কারণ এইখানে তোমার কি হয়ে যাবে, এখানে অ্যাকর্ডিং টু হেস ল ডেল অফ সলিউশন এইচ ইকুয়াল টু তোমার ল্যাটিস প্লাস তোমার এটা এই লিখে দিলাম হাইড্রেশন, এই দুটো মাইনাস। তাহলে এখান থেকে যদি তুমি এটা ল্যাটিসটাকে বার করো কি হবে, ল্যাটিসটাকে যদি বার করো তাহলে এইটা মাইনাস এটা হয়ে যাবে। তাহলে এইটা অফ সলিউশন এইচ মাইনাস এইচ অফ হাইড্রেশন। এইভাবে কিন্তু তোমাকে নিউমেরিক্যাল গুলো করতে হবে, তখন যেন ভুলভাল করে দিও না, ঠিক আছে। তাহলে এনথালপি অফ সলিউশনটা মোটামুটি তোমাদের মাথায় ঢুকে যাবে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা তো হয়ে গেছিল। তাহলে এনথালপি অফ সলিউশনটা আমাদের হয়ে গেল। এবার বাকি আছে এনথালপি অফ ডাইলিউশন। এনথালপি অফ ডাইলিউশন, আচ্ছা এনথালপি অফ ডাইলিউশনটা কি করে মেজার করে, আমি বারবার বলেছিলাম যদি কোনো একটা জিনিসের সাথে তুমি ওয়াটার মিক্স করো দেখো কতটা কনসেন্ট্রেশনে চেঞ্জ হচ্ছে, সেইটা তোমার হয়ে যাবে এনথালপি অফ ডাইলিউশন, ঠিক আছে। এটা এনথালপি অফ সলিউশনের সাথে এনথালপি অফ ডাইলিউশনের মাইনর চেঞ্জেস কিন্তু প্রচুর ভালো চেঞ্জেস আছে। ধরো তোমাকে আমি বললাম যে HCl, আচ্ছা তোমাকে এক্সাম্পল দিয়ে বলছি, HCl আছে, ঠিক আছে, HCl আছে, এতে আমি ওয়াটার মিক্স করছি তোমার তাহলে এখানে HCl এর সাথে কতটা ওয়াটার মিক্স করলাম, 25 অ্যাকোয়াস মিক্স করলাম, 25 মানে ধরো 25 মোল ওয়াটার মিক্স করলাম HCl এতে 25 ভলিউম অফ, আচ্ছা এটা এরকম লিখি 25 ভলিউম অফ অ্যাকোয়াস সলিউশন মিক্স করেছি। আচ্ছা নেক্সট কেসেতে প্রথমে এটাই রাখছি, নেক্সট কেসেতে এটা তোমার গ্যাসেই আছে, এখানে তোমার 40 ভলিউম অফ অ্যাকোয়াস সলিউশন মিক্স করেছি। আচ্ছা এবার আমি যত খুশি করব কোনো সমস্যা নেই, ইনফিনিটি ভলিউম অফ অ্যাকোয়াস সলিউশন। দেখো এদের মধ্যে কি কি চেঞ্জ আছে,
এখানে ডেল এইচ এর ভ্যালুটা কত হবে, এইখানে ডেল এইচ এর ভ্যালুটা কত হবে, এইখানে ডেল এইচ এর ভ্যালুটা কত হবে। যদি গিভেন এর যদি নাম্বারে যাই, যদি গিভেন নাম্বারে যাই, এটা হয়ে যাবে তোমার 72.09 কিলো জুল পার মোল ইনভার্স। এখানে হয়ে যাবে -72.89 কিলো জুল পার মোল ইনভার্স। আর এইখানে তোমার হয়ে যাবে -74.85 কিলো জুল মোল ইনভার্স। ঠিক আছে, আচ্ছা এটা 89 না 79 হবে। আচ্ছা এবার এইখান থেকে তুমি এনথালপি অফ ডাইলিউশন বার করবে কি করে। দেখো 25 ভলিউম যখন অ্যাকোয়া সলিউশন মিশিয়েছিলাম, এটা এসছে হিট হচ্ছে 40 মেশালাম, এটা হলো ইনফিনিটি মেশাচ্ছি। মানে আলটিমেটলি একটা জিনিস তুমি বুঝতে পারছো, যত আমি মেশাচ্ছি তত আমার ডেল এইচ এর ভ্যালুটা কমছে না বাড়ছে, কমছে। যত আমি ওয়াটার মেশাচ্ছি তত আমার ডেল এইচ এর ভ্যালুটা আমার কমে কমে যাচ্ছে। একটা টাইম পর যত আমি বেশি জল মেশাবো তখন ডেল এইচ এর ভ্যালুটা একটা পয়েন্টে এসে কনস্ট্যান্ট হয়ে যাবে, তাই যেটার ভ্যালু হচ্ছে এইটা। একটা টাইম পর ডেল এইচ এর ভ্যালুটা কনস্ট্যান্ট হয়ে যাবে। আচ্ছা যদি আমি বলি এইটা আমার পজিশন 1, এটা ধরি আমি বলি পজিশন 2, তাহলে এইখানে এই জায়গায় যদি ডেল অফ ডাইলিউশন আমাকে বার করতে হয় যে এইটার মধ্যে ডাইলিউশন আমার কত, তাহলে আমি কি করে বার করব, যে এইটার সাথে আমি মাইনাস করব, কোনো সমস্যা নেই। তাহলে কি করব, পজিশন 1 থেকে পজিশন 2 টা মাইনাস করব, তাহলে -72.09 এইটা থেকে এটা কত গেল, এটা থেকে এটা কত গেল, তাহলে মাইনাস এটা থেকে মাইনাস আমার -72.7। আচ্ছা এক কাজ করি, ঘুরিয়ে লিখি তাহলে ভালো হবে। ডাইলিউশন তাহলে পজিশন 2 থেকে পজিশন 1, ফাইনাল মাইনাস এখানে তোমার 25 ভলিউমে যদি এটা হয়, 40 ভলিউমে যদি এটা হয়, তাহলে পজিশন 2 মাইনাস পজিশন 1, তাহলে -72.79 প্লাস 72.09 কত হয় তোমার, মোটামুটি হয় 0.69। তাহলে এইটা আমার ডিক্রিজ হয়েছে, ঠিক আছে, এত এই ভ্যালুটা আমার ডিক্রিজ হয়েছে, মানে আলটিমেটলি আমার ইয়ের ভ্যালুটা কমেছে, ডেল এইচ এর ভ্যালুটা আস্তে আস্তে আমার কমছে। তাহলে এইভাবে তুমি বার করতে হবে এনথালপি অফ ডাইলিউশন, যেখানে তোমার মিনিমাম দুটো কেস লাগবে, দুটো কেসের মাঝখানে তোমাকে কি করতে হবে, যে একটা কেসে যদি এটা হয় আর একটা কেসে যদি এইটা হয়, তাহলে দুটোকে মাইনাস করে দেবে, তাহলে তোমার ডেল্টা ডাইলিউশন বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডাইলিউশন যখন করবে তখন কিন্তু মিনিমাম তোমাকে দুটো কি তিনটে এরকম কন্ডিশন দেওয়া থাকতে হবে, তবে যে হবে। তাহলে এনথালপি অফ ডাইলিউশন, এনথালপি অফ সলিউশন তোমাদের হলো ডান। আজকে তোমাদের যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো হলো, এই টপিক তিনটার মধ্যে যে মেইন তোমাদের ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে বন হেভার সাইকেল, এই জিনিসটা কিন্তু ভালো করে করবে। আজকের মতন এতটাই, আর একটাই তোমাদের পার্ট হবে, পার্ট 9, সেই পার্টে তোমাদের পুরো থার্মোডাইনামিক্স হয়ে যাবে শেষ, সেটা আমরা নেক্সট দিন করবো। থ্যাংক ইউ।